গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। ওয়েলকাম টু টোল এডুকেশন। প্রত্যেককে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আমাদের টেন্সেস সিরিজের প্রেজেন্ট টেন্সের রিভিশন ক্লাস। এর আগে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে বিস্তারিত জেনে এসেছি। আজকে থাকছে এই চারটি টেন্সের একটি কুইক রিভিশন ক্লাস। তো সময় নষ্ট না করে আমরা শুরু করছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে আমরা আমাদের প্রথম ভিডিওতেই জেনেছি। আমাদের প্রত্যেক দিনের কাজ, প্রাকৃতিক সত্য, বৈজ্ঞানিক সত্য, সাধারণ কোনো কাজ, প্রত্যেক দিনের অভ্যেস, এই যাবতীয় কাজগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মাধ্যমে প্রকাশ করে থাকি। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন: সাবজেক্ট V1, তার সঙ্গে এস বাই এস, অবজেক্ট এবং রিমেনিং পার্টস। আমি প্রতিদিন সকালে 1 গ্লাস জল পান করি, তাহলে এটা আমার প্রত্যেক দিনের কাজ। তো এখানে সাবজেক্ট আমি। তারপরে ভার্ব পাবো আমরা বাক্যের সবার শেষে, বাংলা বাক্যের সবার শেষে ভার্ব থাকে, তাহলে পান করাটা আমার ভার্ব, অর্থাৎ ড্রিঙ্ক। তাহলে আই ড্রিঙ্ক, কি পান করি? 1 গ্লাস জল পান করি, অর্থাৎ এ গ্লাস অফ ওয়াটার এভরি মর্নিং। এভরি মর্নিং একটি সময়কে নির্দেশ করছে। তো বাংলা বাক্যে যখন এরকম কোনো সময়ের উল্লেখ থাকে তখন সেটা আমরা বাক্যের শেষে অথবা বাক্যের প্রথমে ব্যবহার করে থাকি। তাহলে বুঝতে পারলে, আই ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার এভরি মর্নিং। আই হচ্ছে সাবজেক্ট, ড্রিঙ্ক হচ্ছে V1, আ গ্লাস অফ ওয়াটার হচ্ছে অবজেক্ট এবং এভরি মর্নিং যেটা সময় নির্দেশ করছে, তাই সেটা আমরা বাক্যের শেষে রেখেছি। তো ফুল স্টপ। রোহিতের মা একজন গৃহিণী। রোহিতস মাদার ইজ আ হাউসওয়াইফ। রোহিতের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, কেননা রোহিতের আছে। তাহলে রোহিতের মা একজন গৃহিণী, রোহিতস মাদার। এইবার বলো, এই বাক্যটায় তোমরা ভার্ব কোথায় দেখতে পাচ্ছ? বলো, দেখতে পাচ্ছি না। এই বাক্যটা একটি ভার্ব আছে, কিন্তু সেটা উজ্জ আছে, অর্থাৎ রোহিতের মা হয় একজন গৃহিণী। বাংলা বাক্যে এই হয় ভার্বটাকে আমরা উজ্জ রাখতে পারি, কিন্তু ইংরেজি বাক্যে হয় ভার্বটাকে বাদ দিয়ে আমরা বাক্য রচনা করতে পারবো না। তো রোহিতের মা একজন গৃহিণী, রোহিতস মাদার ইজ আ হাউসওয়াইফ। এটা গেল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার আসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানে যে কাজটি চলছে বা ঘটছে বোঝায়, তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। বাক্যটির গঠন: সাবজেক্ট অ্যাম, ইজ, আর, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি, অবজেক্ট অথবা রিমেনিং পার্টস। ঠিক আছে? আমি কলকাতা যাচ্ছি, অর্থাৎ এখন আমার কলকাতা যাওয়ার কাজটি হচ্ছে। তাহলে সাবজেক্ট আই, আয়ের সঙ্গে আসবে অ্যাম, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ, তাহলে আই এম গোয়িং। কোথায় যাচ্ছি? গোয়ের পরে টু হয়, কলকাতা। বেশ, এখন বৃষ্টি হচ্ছে। এই বাক্যটায় সরাসরি কোনো সাবজেক্ট নেই, এই জন্য এখানে ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার করা হচ্ছে। যখন বাক্যে কোনো সরাসরি সাবজেক্ট বা কর্তা থাকে না, তখন আমরা ইন্ট্রোডাক্টরি ইটের ব্যবহার করে থাকি। তাহলে ইট ইজ রেইনিং নাও, রেনের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, এখানে রেনটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। কৃষকেরা মাঠে কাজ করছে। ফার্মার্স, যেহেতু প্লুরাল নাম্বার তাই প্লুরাল ভার্ব। ফার্মার্স আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। বোঝা গেল? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে সেই কাজ যে কাজটি এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার যে ফলাফল সেটা এখনও বর্তমান, অর্থাৎ খুবই নিকটবর্তী সম্পন্ন হওয়া কোনো কাজকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাক্যটির গঠন কী হবে? প্রথমে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, আর হ্যাভ হ্যাজের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, এরপর অবজেক্ট এবং রিমেনিং পার্টস। যেমন আমি চলচ্চিত্রটি দেখেছি, আই হ্যাভ ওয়াচড দ্য মুভি। ওয়াচড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে? এবার আসছে প্রেজেন্ট টেন্সের শেষ ক্লাসিফিকেশন, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি? কাজটি অতীতকালে শুরু হয় এবং বর্তমানেও চলতে থাকে, সেই বাক্যগুলোকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, আগে উদাহরণটা দেখে নাও। বাচ্চাটি সকাল থেকে তার মায়ের জন্য কান্না করছে, অর্থাৎ বাচ্চাটি কান্না শুরু করেছে সকালবেলা, কিন্তু এখনও সে কান্না করে চলেছে, তাই এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এর গঠন হবে সাবজেক্ট, হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে অ্যাকশন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গেই আইএনজি বসে, মনে রাখবে। এরপর যা যা আসবে পরপর বসাবো। তাহলে বাক্যটির কর্তা হচ্ছে বা সাবজেক্ট হচ্ছে দ্য বেবি। দ্য বেবি যেহেতু সিঙ্গুলার নাম্বার, তাই সিঙ্গুলার ভার্ব নিতে হবে, হেল্পিং ভার্ব। তাহলে দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং। বাচ্চাটি কান্না করছে তার মায়ের জন্য, ফর ইটস মাদার। কখন থেকে? না, সকাল থেকে, সিন্স মর্নিং। বোঝা গেল এখানে ইটস বসেছে, কারণ বাচ্চাটা যখন কোনো ছোট বাচ্চাকে বোঝানো হয় তখন তার জেন্ডার থাকে না, তখন তাকে আমরা, বেবিটা ছোট বাচ্চা যার জেন্ডার ক্লাসিফাই করা যায় না, তার জন্য এখানে ইটস। এবং সিন্স এবং ফরের ব্যবহার নিয়ে আমরা এর আগে একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, যা প্রয়োজন মনে হবে সে দেখে নিতে পারো। তো এবার তোমরা অবশ্যই এটি খাতায় নোট ডাউন করে নেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও শেষে আবারও ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার।